ডাইনোসর ফিরিয়ে আনতে চান বিজ্ঞানীরা। একবার ভেবে দেখুন তো, ডাইনোসর যদি পৃথিবীতে আবার ফিরে আসে তখন কি হবে? ডাইনোসর নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ থেকে 6,60,00,000 বছর আগে পৃথিবীতে আঘাত এনেছিল একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বা মহাকাশে ঘুরতে থাকা কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো। এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসর মারা গিয়েছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি। ডাইনোসরদের যুগে পৃথিবীতে তারাই একমাত্র প্রাণী ছিল না, আরও বহু রকমের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান ছিল তখন এই পৃথিবী। সেই গ্রহাণুর আঘাতের পরও যারা মহাবিপর্যয়ে বিলুপ্ত হওয়া থেকে রেহাই পেয়েছিল তাদের মধ্যে ছিল একটি স্তন্যপায়ী প্রাণী। এর নাম পার্গাটোরিয়াস। দেখতে অনেকটা যেন একটা ছোট্ট কাঠবিড়ালি আর ছুচোর শঙ্করের মতো। ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে না পারলেও থেমে নেই বিজ্ঞানীরা। সত্যিকারের ডাইনোসরের আদলে রোবট তৈরির পরিকল্পনা করছেন তারা। এই রোবটের মাধ্যমে ডাইনোসরের বিবর্তনের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে বলে আশা করা হচ্ছে। সায়েন্স রোবোটিক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে ডাইনোসর সহ বিভিন্ন বিলুপ্ত প্রাণী তৈরির পরিকল্পনা করছেন। বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর গতি ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি রোবটগুলো এসব প্রাণীর বিবর্তন সম্পর্কে ধারণা দিতে কাজ করবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মাইকেল ইশিদা বলেন, আমাদের কাছে অনেক প্রাণীর তথ্য আছে যারা বিবর্তনের ধারণায় লাখ লাখ বছর আগে হারিয়ে গেছে। যদিও কোডের কয়েকটি লাইন বা একটি নতুন 3D প্রিন্টারের সাহায্যে আমরা সেই লাখ লাখ বছরের বিবর্তনের তথ্য অনুকরণ করতে পারি প্রকৌশলের মাধ্যমে। রোবট তৈরির মাধ্যমে বিবর্তনের নানা তথ্য জানা সহজ হবে। বিজ্ঞানীরা এখন জীবন্ত মাছের অনুকরণে বিলুপ্ত মাছের রোবোটিক নকশা তৈরি করছেন। রোবটের মাধ্যমে হারিয়ে যাওয়ার প্রাণীদের পুনর্গঠনের বিষয়টিকে বিজ্ঞানীরা প্যালিও ইন্সপায়ার্ড রোবোটিক্স হিসেবে আখ্যা দিচ্ছেন। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি চ্যানেল।